তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তুমি কেন মাফ করলা না? নারীকে যখন এরকম বিদায় করে আপনি সামনে থাকবেন, নারী একদিন তো তওবা করতে পারে কি পারে না? এই জন্য আমি পড়ার সময় একটা কথাই বলি, কোনো নারী আর কোনো ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি যেন সামনে না থাকেন, আপনি সামনে থাকবেন না, এটা মনে রাখবেন। কেন এই কথাটা বললাম নিজে একটু চিন্তা করবেন। তাহলে আবু যর গফারি কি বললেন? আবু যর গফারি 1 নম্বর আমল ছিল কি বলেন ভাই? কথা বলেন, 1 নম্বর আমল কি ছিল? নিজেকে ছোট মনে করা। সমাজে রাস্তাঘাটে যখন চলতেন তখন নিজেকে ছোট মনে করতেন, আরে অমুক আমার থেকে বড়, অমুক আমার থেকে বড়। আবু যর গফারি 1 নম্বর আমল ছিল নিজেকে ছোট মনে করা। আল্লাহর নবীর কাছে যখন এমন কথা বললেন জিবরাইল, আপনার এই সাহাবী আবু যর গফারি 1 নম্বর আমল হলো নিজেকে সবসময় ছোট মনে করতো। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমলটাও খুব ছোট একটা আমল, এমন কোনো কঠিন আমল না। তাহলে আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল, আমার এই সাহাবী 2 নম্বর কি আমল করতো? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যখন রাস্তা দিয়ে চলতো, জমিনের উপর দিয়ে হাঁটাচলা করতো, আপনার এই সাহাবী যখনই সময় পাইতো, সময় পাওয়ার সাথে সাথেই জবানকে বন্ধ রাখতো না, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি পাইলাম? নিজেকে ছোট মনে করা। বলেন কি বলা? সবাই বলেন নিজেকে ছোট মনে করা। 2 নম্বর বেশি বেশি কি পড়তেন বলেন? হ্যাঁ, 2 নম্বর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতেন। এই 2টা আমল আমরা করতে পারবো না ইনশাল্লাহ? বলেন বলেন ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, গুরুস্থানের মাটিতে বসে আমরা, পাশে বসে আমরা অদা করে গেলাম, এই 2টা আমল আমরা সকলে করার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা মজার ঘটনা বলি, হযরত আবু মাহজুরার একটা ঘটনা বলি। হাদিসের কিতাবের ভিতরে বলা হচ্ছে, হযরত আবু মাহজুরা ছোট একজন সাহাবী ছিলেন, 10 বছর 12 বছর একজন সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? নবী আলাইহিস সালাম হুনাইনের যুদ্ধের জন্য যাচ্ছেন, যুদ্ধ করার জন্য নবী আলাইহিস সালাম মক্কার পথে চলছেন। মক্কার পথে চলতে চলতে এক সময় নামাজের সময় হয়ে গেল। ভাই কিসের সময় হয়ে গেল বলেন? নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বেলালকে বলেন, বেলাল তুমি আজান দাও। বেলালকে কি বললেন বলেন? আজান দাও, তোমরা এখানে তাবু গাড়ো, বেলাল তুমি আজান দাও, আজান দিয়ে নামাজের ব্যবস্থা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। ছোট ছোট কাফের বেঈমানের বাচ্চারা, ছোট ছোট কাফের বেঈমানের বাচ্চারা বেলালের আজানের সাথে ব্যঙ্গ করতে লাগলো। অনেক সময় করে না বাচ্চারা? ব্যঙ্গ করতে লাগলো। আল্লাহ নবী সাহাবী বেলাল আজান দিচ্ছে আর ছোট ছোট বাচ্চারা ব্যঙ্গ করছে, আর বাচ্চাদের বয়স 9, 10, 11, 12 এমনই বলা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা যখন ব্যঙ্গ করছে, আল্লাহ নবী দমক দেয় না। নবী কি দেয় না বলেন? নবী দমক দেয় না, রাগ করে না। আল্লাহ নবী মুস্কি হেসে হেসে বলেন, আল্লাহ নবী মুস্কি হেসে হেসে দেখেন যে আমার সাহাবী বেলাল আজান দিচ্ছে, বেলাল আজানকে তারা ব্যঙ্গ করেছে। নবী আলাইহিস সালাম দেখলেন বেলালের আজান শেষ হয়ে গেছে। বেলালের আজান শেষ হওয়ার পর আল্লাহ নবী বললেন, কে রে তোমরা, এদিকে আসো। বলেন মসজিদের কোনো কমিটি মসজিদ যদি আজান দেয়, এরকম যদি কেউ করে আর কমিটি বা কেউ বলে, এই তোমরা এদিকে আসো, কেউ থাকবে বলেন? বলেন কেউ থাকবে? কেউ থাকবে না, সব দৌড়াচ্ছে, খালি একজন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন, কে রে তোমরা, এদিকে আসো। এখন বলেন কাফের বেঈমান ইহুদি নাসারা সকলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিনা বলেন? স্বীকার করে। আমরা আল্লাহকে আল্লাহ এক বলে জানি, কাফের বেঈমান আল্লাহকে এক বলে জানে বলেন? এক বলে জানে না, তাদের আল্লাহ অনেক। আমাদের আল্লাহ কয়জন? জুড়ে বলেন কয়জন? আবু মাহজুরা সাহাবী, ওই ছোট বাচ্চাকে আল্লাহ নবী বললেন, তুমি জানি কি বাবা কি জানি বলতেছিলা? নবী আলাইহিস সালাম সাহাবীর ছোট বাচ্চা কাফের বাচ্চার মাথায় হাত বোলাই বলে, বাবা তুমি জানি কি বলতেছিলা, একটু বলো না। ছোট বাচ্চা বলে না। ছোট বাচ্চা কি করে না? বলে না, আওয়াজ দেয় না। এখন তো সে তো কাফের, সে তো সাহাবী হয় নাই, সে কি বলেন? কাফের বাচ্চা। আল্লাহ নবী বলেন, বাবা তুমি বলো না, তুমি জানি কি বলতেছিলা?
আবু মাহজুরা সাহাবী ছোট বাচ্চা এদিক সেদিকে তাকায়। আল্লাহ নবী বলেন, আরে বাচ্চা, আরে বাবা, তোমাকে কেউ দেখবে না, তোমাকে কেউ দেখবে না। সে লজ্জা পাচ্ছে, সে লজ্জা পাচ্ছে, কীভাবে কথাটা বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান কীভাবে দিবে। নবী আলাইহিস সালাম বলেন, বাবা তুমি একবার বলো না, তুমি জানি কি বলতেছিলা। সাহাবী ছোট বাচ্চা, ইতিহাসের পাতায় লেখা হচ্ছে বাচ্চা দাঁড়িয়ে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিল। বলেন কি বলল? বলেন আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিল। এখন আল্লাহর নবী বলেন, এর পরবর্তী বাক্যটা জানি কি বলতেছিলা, এখন আর বলে না। এখন তো আগেরটা থেকে পরেরটা আরও মারাত্মক না, এখন বলে না। আল্লাহর নবী বলেন, বাবা তুমি জানি কি বলতেছিলা, একটু বলো না। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা বললেন তৃতীয়বার, এখন বললেন, বাবা তুমি জানি কি পরবর্তী বাক্যটা কি, আমাকে একটু শোনাও না। এখন আর বলে না। এখন তো সব থেকে কঠিন বাক্য হলো ওইটাই, সব থেকে কঠিন না ওইটা, সব থেকে কঠিন, বলে না। আল্লাহ নবী বলেন, বাবা তুমি জানি কি বলতেছিলে, একটু বলো না। বলে না। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহ নবী বলেন, কেউ তোমাকে দেখবে না, আমি শুধু একাই মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি